অফিস খুলছে ডিজিটাল স্টোর কোকরাঝাড়ে, যেটা এখনো কেউ খুলেনি। কোকরাঝাড়িতে নতুন ওপেনিং করছে কোকরাঝাড়ে। আমি ওকে বলেছিলাম যে মনে করে পুজোর জিনিসগুলো সব কালকে এনে রাখো, কিন্তু আমাকে আজকে বলছে যে আমের বল্লভ আনা হয়নি, ফুল আনা হয়নি, দুব্বা আনা হয়নি। এসে পড়েছি এই যে জিনিসপত্র নিয়ে আমাদের দোকানে। এদিকে ফল কাটছেন অফিসের মালিক। এই যে এখন সৃজা আসলো আমাকে হেল্প করার জন্য। আমরা নেহার ব্লগে এসে পড়েছি, কারণ আমরা এখন ওদের ঘরে আছি। আমাদেরকে প্রসাদ খেতে দিল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। এখন বাজে 6:30। আমি ঘুম থেকে উঠেছি এত সকালে। আমার ওঠার একটাই কারণ আমার হাজব্যান্ড একটা নিউ অফিস খুলছে ডিজিটাল স্টোর কোকরাঝাড়ে, যেটা এখনও কেউ খুলেনি। কোকরাঝাড়িটা নতুন ওপেনিং করছে কোকরাঝাড়ে। তো সেটারই আজকে পূজা, আজকে বিশ্বকর্মা পুজো, বুধবার আজকে। আমি বৃষ্টির মধ্যে ভিজে ইন্ট্রোটা নিচ্ছি, কারণ এখন বৃষ্টি পড়ছে 6:30 বাজে। তো আজকে আমি তোমাদেরকে অনেকদিন আগে ব্লগে বলেছিলাম যে ল্যাপটপ নিয়েছি, কিছু কারণেই নিয়েছিলাম, সেটা সিক্রেট, তোমাদেরকে পরে শেয়ার করব। তো আমি চেয়েছিলাম যে আগে কাজটা কমপ্লিট হবে, তারপর তোমাদের সাথে আমি তোমাদেরকে শেয়ার করব কথাগুলো। তো এটার জন্যই ল্যাপটপটা নেওয়া হয়েছিল, অফিস খুলবে বলেই নেওয়া হয়েছিল। তো যাই হোক, আজকে অফিসটার ওপেনিং বলতে দোকানে আগে পুজোটা হবে, অফিসে পুজোটা হবে। পুজো হয়ে গেলে তারপর অফিস শুরু হবে আর কি, মানে অফিসের কাজবাজ শুরু হবে। তো এখন 6:30 বাজে, ব্রাহ্মণ মশাই আসবে 11টার দিকে। তার আগে সব রেডি করে নিতে হবে। ততক্ষণে আমি স্নান করে নিই, স্নান করে শাড়ি পরতে হবে। আমার শাড়ি পরতে আবার লেট হয়ে যাবে, তো সেজন্য আমি এখন আগে স্নান করে নিই, নাহলে দেরি হয়ে যাবে। আর এখানে পুরো ঝুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে, আমি ভিজে যাচ্ছি পুরো। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বৃষ্টি, মানে সকাল থেকে বৃষ্টি, মানে ভোর থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে, রাত্রেবেলাও পড়েছে। তো চলো আমি আগে যাই, স্নান করে আসি ফটাফট, মাথা ধুতেও হবে, আবার লেট হয়ে যাবে। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি, কি পাচ্ছি ভাবটা, ঠিক আছে? টাটা। আমি রেডি হয়ে গেছি, সব কিছু করেছি, বাস কানেরটা পরিনি। অসুবিধা আছে আমার কানে, আমি এখন কানের পরবো না, কারণ আমার এই কান একটু বন্ধ হয়ে গেছে। এখন যদি আমি কানের পরতে চাই, আমার কান দিয়ে ব্লাড বেরোবে, যেটা আমি সকাল চাই না আমার কান দিয়ে ব্লাড বেরাক, আমার ব্যথা পাই। আর আমি জানি না আমার কানে এত সমস্যা কেন। যখনই আমি কানের পরতে যাই তখনই আমার কান দিয়ে ব্লাড বেরোবে, আমার খুব জ্বালা পোড়া করে কানে যখন আমি কানের পরতে যাই। সবসময় পরি না, এর জন্যই পরি না, কারণ আমার কানে এত সমস্যা। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি। সবাই ঘুমোচ্ছে আর আমি একা শাড়ি পরেছি। এটা তো আমার জন্য অনেক বড় কিছু, মানে বলতে গেলে ঘুমের থেকে যখন উঠে সবাই শুনবে যে আমি একা শাড়ি পরেছি, ওদের জন্য অনেক কিছু হয়ে যাবে এটা। আর আমি শাড়ি পরতে পারি না, কিন্তু আমি জানি না কি সুন্দর করে, আমি না সুন্দর করে না, যতটুকু পেরেছি শাড়ি পরেছি, মানে চলে যাওয়ার মতো শাড়ি পরে নিয়েছি। তাও তোমাদেরকে দেখাই। জানি না কতটুকু দেখতে পারলে, কিন্তু হ্যাঁ আমি শাড়ি পরেছি একা, কিন্তু কতটুকু পরতে পেরেছি আমি জানি না, কিন্তু পরেছি, যা পেরেছি পরেছি, বাকি কোনো ব্যাপার না। কে আমাকে দেখতে আসবে? ধরি না আমি কোথাও ঘুরতে যাচ্ছি দূরে, আমি তো পুজো দিতে যাচ্ছি সামনে, মানে আমাদের অফিসে। তো যাই হোক, আমার হাজব্যান্ড গেছে হচ্ছে দিদা শ্বশুরের বাড়িতে ফুল, দুব্বা, তারপর হচ্ছে কি বলে আমের পল্লব, এগুলো আনতে। আমি ওকে বলেছিলাম যে মনে করে পুজোর জিনিসগুলো সব কালকে এনে রাখো, কিন্তু আমাকে আজকে বলছে যে আমের পল্লব আনা হয়নি, ফুল আনা হয়নি, দুব্বা আনা হয়নি। সেই জন্য আমি তো দিদা শ্বশুরের বাড়ি এখান থেকে একটু দূরই আছে। আমি বললাম আমি শাড়ি পরতে তুমি ফটাফট গিয়ে নিয়ে চলে আসো। দিদা শ্বশুরি দিদা নিজেই ফুল, দুব্বা এগুলো তুলে দিবে, ওকেও শুধু নিয়ে আসবে। আর আমের পল্লব আর কি, আম পাতা, এগুলো সব কিছু লাগবে, তো দিদাই পেরে দেবে, দিদাই সব গুছিয়ে দিয়ে দেবে ওকে। তার জন্য ওকে আমি বললাম যে তুমি যাও, আমি এদিকে শাড়ি পরতে দেবো, কারণ আমার শাড়ি পরতে তো দেরি হবে, পরতে পারি না। তার মধ্যে সবাই ঘুমোচ্ছে, মেজদি বর্দি, ওরা সবাই ঘুমোচ্ছে, ওরা আমাকে শাড়ি পরে না দিলে আমি শাড়ি পরতেই পারি না। তো ভাবলাম যে না, ঘুমিয়ে ডিস্টার্ব করবো না, ওরা ঘুমোক, আমি নিজে যতটুকু পারি পরি। তো পরে নিলাম, আর পরতে টাইম লেগে গেছে আমার 1 ঘন্টা। এইটুকু শাড়ি পরতে 1 ঘন্টা লেগে গেছে। শাড়ি পরতে পারি না, লজ্জার ব্যাপার।
অসভ্য একটা, আমি শাড়ি পরতে পারি না, এত বড় হয়েছি, ধামরা বুড়ি হয়েছি, তাও শাড়ি পরতে পারি না, অসভ্য আমি, অসভ্য, সত্যি কথা। তো যাই হোক, বেশি কথা বলে বলি। তো এখন উপোস আছি আমি আমার হাজবেন্ড দুজনে উপোস আছি, যেহেতু পুজো হবে। তো ও তো গেছে, এখন বাজে 8টা, ও আসবে, স্নান করবে, রেডি হবে, ও আসবে, রেডি হবে, দেন আমি আর ও দুজনে বেরিয়ে যাব। আর বড়দি আর মেজদি পরে যাবে, এখন যাবে না, একটু পরে যাবে, হয়তো 9টা 10টার দিকে যাবে, কারণ ব্রাহ্মণ মশাই আসবে 11টার দিকে, তার আগে সব কিছু রেডি করে রাখতে হবে। তো চলো, তোমাদের সাথে আমি আর পরে কথা বলছি, টাটা। আমার হাজব্যান্ডের আসতে প্রায় 7:30 পৌনে 8টার মতো বেজে গিয়েছিল। তো আমার হাজব্যান্ড স্নান করে রেডি হয়ে এই যে আমরা এখন জিনিসপত্র সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছি। আমি টোটোতে একাই যাচ্ছিলাম সব জিনিসপত্র নিয়ে, আর ও এখানে বাইক দিয়ে যাচ্ছিল, কারণ এতগুলো জিনিস তো বাইকে ওঠানো সম্ভব না। তো সেজন্য আমি একাই টোটোতে বসেছিলাম আর ও বাইক দিয়ে যাচ্ছিল। আর যেহেতু আমাদের অফিসটা যেটা নেওয়া হয়েছে এটা সামনেই, বাড়ির সামনে, বেশি দূর না। আর সামনে যে দাদাটা বসে আছে দেখতে পাচ্ছ, এটা আমাদের পাশের বাড়িরই দাদা, ওনারও দোকানে আজকে পূজা আছে, তাই আমাদের সাথেই যাচ্ছিল। আর এই যে এখন আমি যাচ্ছি, আর এই যে এখন যে গলিটাতে ঢুকবে, এই রাস্তার গলিতেই হচ্ছে আমাদের অফিস। আর এই বাজারটা আমাদের বাড়ি থেকে খুবই সামনে, আর বাজারটার এই যে গলিটা দেখতে পাচ্ছ, এই গলিতে যে সামনের দিকে ঢুকলে এই যে আমাদের এই অফিসটা, এই যে দেখতেই পারবে, তোমাদেরকে তো সবটা শেয়ারই করব আমি এই ব্লগের মধ্যে দিয়ে। এসে পড়েছি এই যে জিনিসপত্র নিয়ে আমাদের দোকানে। এসে পড়েছি দোকানে, এখন দোকানে বলছি অফিস হবে, যাই হয় একই কথা, দোকান। তো এখন এটাকে একটু ভালো করে মুছতে হবে আমার, কারণ মুছে পূজাটা হবে, মানে মোছার পরে পূজাটা হবে। তো মানে মুছে নিই। আর হ্যাঁ, তোমাদেরকে আমি তোমাদেরকে আমি দেখাচ্ছি দোকানটা এখন আপাতত কেমন লাগছে। ডাক বাক্সের এক কোণে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, দেখে নিলে দোকানটা। আর আমি দোকানটা মুছেও ফেলেছি, এখন শুধু আমার হাজব্যান্ড আবার গেছে ফল আনতে বলতে কলা আনতে আর কি। সব এমনি ফল আনা হয়ে গেছে, শুধু কলা আনা বাকি। আর দুধ আনতে গেছে, কলা, দুধ আর হচ্ছে সর্ষের তেল, তারপরে কথা বলছি। তো হ্যাঁ, যেটা বলছিলাম, কলা, দুধ আর হচ্ছে সর্ষের তেল আনতে গেছে। তো আসুক, তারপর হচ্ছে সব জিনিসপত্র ও আর আমি মিলে গুছিয়ে ফেলবো। এখন 10টার মতো বাজে। ব্রাহ্মণ আসবে হচ্ছে 11টার দিকে বলেছে, তো অল্প হলেও লেট হবে, ব্রাহ্মণের জানি। ততক্ষণে রেডি হয়ে যাবে বোধহয়, আমাদের ফল ফুল কেটে রেডি করা হয়ে যাবে। আর এদিকে ঝুড়ি বৃষ্টি পড়ে যাচ্ছে, বৃষ্টি একদমই কমছে না। আমি ঘেমে গেছি গরমে। এখনও এখানে মানে ফ্যানের সিস্টেম করা হয়নি, তো অফিসটা মানে জাস্ট পুজোটা করছে, এখনও কিছু মানে ব্যানার লাগানো সব কিছু বাকি আছে। মানে দোকানের অফিসিয়ালি, দোকান বলছি বারবার, এই অফিসটা যে খুলছে অফিসিয়ালি সব ব্যানার সব লাগানো বাকি আছে। আরও ডেকোরেশন করবে, এই অফিসটাকে আরও সুন্দর করে ডেকোরেশন করবে। জাস্ট পুজো দিয়ে রাখছে, কারণ বিশ্বকর্মার দিন পুজোটা মানে পুজো দিতে বলেছিল ব্রাহ্মণ, যেই দিনই ঠিক আছে পুজো দেওয়ার জন্য। তো সেজন্য আজকে পুজোটা দিয়ে দিচ্ছে, তারপর সুন্দর করে ডেকোরেট করে
অফিস শুরু করে দেবে কয়েকদিনের ভিতরে, হয়তো 2-3 দিনের ভিতরে শুরু করে দেবে। আজকে পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি। টাটা। ও তো মার্কেটে আছে, মার্কেটিং করছে কিছু কিছু জিনিস, যেগুলো মার্কেটিং বলতে যেগুলো জিনিস পুজোর কিছু আনা হয়নি সেগুলো আনতে গেছে। ততক্ষণে আমি এগুলো সব আস্তে আস্তে রেডি করে ফেলছি, কারণ আসতে লেট হয়ে যাবে হয়তো, এই জন্য আমি আস্তে আস্তে রেডি করে ফেলছি। তাহলে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বেলপাতা, আমের পল্লব, এগুলোকে আলাদা করে রাখলাম, এখানে ফুল আলাদা করে রাখছি। এখন এগুলোকে সবগুলো বের করে সুন্দর করে সাজাবো আগে। তো চলো ফটাফট করে নিই, পরে দেখাচ্ছে। আস্তে আস্তে সব গুছিয়ে ফেলেছি আমি, এই যে রেখেলাম। এদিকে ফল কাটছেন অফিসের মালিক। এগারোটা বাজতে 3 মিনিট বাকি, আর আমি আর আমার হাজব্যান্ড মিলে সবটাই গুছিয়ে ফেলেছি প্রায়। দাও তোমাদেরকে শেয়ার করছি। তাই কি গুছিয়ে ফেলেছি, সব হয়ে গেছে, সব গুছানো, খালি ব্রাহ্মণ আসবে, পুজো করবে, দেন পুজো শেষ। এখন ব্রাহ্মণ কখন আসে যাই না, 11টার দিকে আসবে বলেছে। 3 মিনিট বাকি, আরও 11টা বাজতে। জানি একটু লেট হবে, কারণ আজকে বিশ্বকর্মা পূজা, অনেক ঘরেই পূজা আছে আজকে, অনেক দোকানে পূজা আছে, তো টাইম তো লাগবে। তাও তোমাদেরকে দেখাই। অনেকটাই গুছিয়ে ফেলেছি প্রায়, এই যে প্রায় কি গুছিয়ে গোছানো হয়েই গেছে। এই যে সব এখানে কাটাকুটি সব করা হয়ে গেছে, শুধু ব্রাহ্মণ আসবে, পূজা করবে। আর এখানে ঠাকুর আছে, বিশ্বকর্মা ঠাকুর আর হচ্ছে গণেশ ঠাকুর, ওগুলো রাখা আছে ওখানে। ব্রাহ্মণ আসুক, তারপর পূজা স্টার্ট হলো, তোমাদের সাথে সব শেয়ার করছি। চলো টাটা। আমি বিয়ের আগে বলতে গেলে যে বিশ্বকর্মা পুজো, গণেশ পুজো কীভাবে করে আমি জানতামই না, দোকানে পুজো কীভাবে হয় এগুলো তো আরও জানতাম না। কিন্তু আস্তে আস্তে বলতে গেলে আমি সত্যি কথা যে এক্সপিরিয়েন্স করেছি বলে শিখেছি, তার জন্য বলছি না, মানে এটা তাই না, অটোমেটিক জানা হয়ে যায় যে এটা লাগবে ওটা লাগবে যখন করা হয় আর কি। হ্যাঁ, যখন পুজোটা করা হয় তখন অটোমেটিক জানা হয়ে যায় যে এটা লাগবে সেটা লাগবে, জানি। আমি আমার হাজব্যান্ডকে বলে দিচ্ছি যে এটা লাগবে নিয়ে আসো, ওটা লাগবে নিয়ে আসো। আমি নিজেও জানি না যে আমি কীভাবে জানি, হয়তো এটাই হয়, ঠাকুর বোধহয় নিজেই জানান দিয়ে দেয় যে এটা লাগবে, এখনও আনা হয়নি, এরকম হয়তো মানে মনে একটা এসে পড়ে। কিন্তু আমি এর আগে কোনোদিন এগুলো পুজো করিনি, কিন্তু আমি চাই না, ওকে আমি নিজেই বলছি ফোন করে যে, মানে ও যেহেতু বাজারে ছিল তখন আমি বলছি যে এটা নেই সেটা নিয়ে আসো, এটা নেই ওটা নিয়ে আসো, মানে এইভাবে বলছি ওকে। আমি নিজে চাই না যে এটা লাগবে কি না, কিন্তু এদিকে আবার যেগুলো মানে আমি বলছি এগুলো সত্যিই লাগবে পুজোতে। আমার মা হয়তো এই ব্লগটা দেখে অবাক হয়ে যাবে যে আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, এগুলো জিনিস আগে আমি কিছুই জানতাম না, কিছুই পারতাম না। এটা আমি নিজে একা কি সুন্দর সব কিছু করে ফেলি, কারণ আমার বলতে গেলে আমার কারোর দরকারই নেই, আমি নিজেই একা সব করে ফেলতে পারি এখন। আমার মানে কারোর প্রয়োজনই পড়ে না যে এটা জিজ্ঞেস করবো কাউকে, এটা জিজ্ঞেস করবো এটা লাগবে কিনা, আমাকে হেল্প করা দাও। সত্যি আমার কারো দরকার পড়ে না, নিজেই আমি সবটা করে ফেলতে পারি। ঠাকুর এতটুকু আমাকে সক্ষম করে দিয়েছে, থ্যাংক ইউ। আমার কারো দরকার নেই, সত্যি কথা, আমি নিজেই করে দিতে পারবো সব কিছু। তো যাই হোক, সব কিছু গোছানো হয়ে গেছে। ব্রাহ্মণ কখন আসবে জানি না, আসুক, দেন তোমাদের সাথে পরে কথা বলছি। ওগুলো গোছানো হচ্ছে, এখানে নিউজ পেপার পাচ্ছে, ওখানটা এতক্ষণ পাকাই ছিল, তখন নিউজ পেপার পাতবে। নিয়ে এসছে নিউজ পেপার। খালি ফোনই আসে। দেখো কি সুন্দর লাগছে এখন দেখতে, নিউজ पेपर दवाते। स्मार्ट तो है ये बंदा, स्मार्ट तो है।
ভালো করে সাজিয়েছে, মানে সাজিয়েছে মানে নিউজ পেপার দিয়ে, ভালো লাগছে দেখতে। পাকাটা ভিজা ভিজা ছিল তো একটু, সেজন্য নিউজ পেপার এসে লাগিয়ে দিল নিউজ পেপারগুলো যাতে সুন্দর লাগে দেখতে। ভেরি স্মার্ট ডিসিশন। তো যাই হোক, ও যখন সরষার তেল এনেছে, তারপর হচ্ছে এগুলো আনলো। এখন আমি বানাবো হচ্ছে আতপ চাল, তারপর হচ্ছে দুধ দিয়ে গলা দিয়ে একটা কি বানায় যেন, ওটাকে কি বলে জানি, এগুলো বানাতে হয়, ওটা ব্রাহ্মণের লাগবে, ওটা বানাবো আমি। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি, আগে বানিয়ে নিই। টাটা। এই যে এখন সৃজা আসলো আমাকে হেল্প করার জন্য, আর দাদাও এসছে। দাদা অল্প ওর সাথে কোথায় বা গেল, এইদিকে দোকানে গেছে, তো কিছু আনতে গেছে। এই যে পূজার জিনিসই, মানে পূজার জন্য জিনিস আনতে গেছে। চলো পরে কথা বলছি। টাটা। মিষ্টির প্যাকেট চেন বানাচ্ছে, এই যে পারে না কিছু না। তোমাদেরকে আমি একটা মজার জিনিস দেখাই। এই যে এরকম করে রেখে দিয়েছে, আর হচ্ছে এখানে এই যে মজা লাগছে। টাটা 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 টাটা। ওরা এখন গাড়ির মালা আনতে গেছে। আর এই যে দেখো আমার দাদাটাকে ভুড়ি বাড়ায়, দাদার ভুড়ি বাড়ায় রয়েছে। এই যে একটা ভুড়ি, এই যে ভুড়ি, দাদার ভুড়ি। পারলে শার্টের বোটামটা খুলে যাবে, আর এটা তো পারলে শরীর থেকে শার্টটাই খুলে পড়ে যাবে গা, পারলে আরো দুইটা মানুষ ঢুকা যাবে। মোটু আর পাতলু কি জড়ি। আরে যা রে যা। ওরা এখন এই যে গাড়ির মালা আনতে যাচ্ছে। ওরা গেল গাড়ির মালা আনতে, গাড়ি পূজা করবে। এখন আমরা এখন অপেক্ষা করছি আমাদের পতিদেবের জন্য। আর হচ্ছে ও হ্যাঁ, ব্রাহ্মণ এখনো আসেনি, 12টা বাজে। তো এখন ব্রাহ্মণ আবার চেঞ্জও হয়ে গেছে, অন্য ব্রাহ্মণ আসবে। এখন ওই ব্রাহ্মণটা আসবে না, কারণ ওর 2 ঘন্টা লাগবে, লেট হবে। তো অন্য ব্রাহ্মণকে বলা হয়েছে, পাশে পূজা করছে, আসবে, পূজা করবে। চলো পরে কথা বলছি। টাটা। পুরোহিত মশাইয়ের আস্তে আস্তে প্রায় 1টা-1.5টার মতো বেজে গিয়েছিল। আর এই পুরোহিত মশাইটা তো আসার কথাই ছিল না, অন্য একজনের আসার কথা ছিল, কিন্তু ওনার দেরি হবে বলছিল, 2 ঘন্টা আরও লেট হবে বলছিল। সেজন্য আমার হাজবেন্ড গিয়ে অন্য একজনকে নিয়ে আসে, মানে এই পুরোহিত মশাইকে নিয়ে আসে, আর উনি পূজা করেন। তারপর এসে দেখি পূজা করার সময় এটা নেই সেটা নেই, অনেক কিছু বাদ গেছে। তো সেগুলো আবার জোগাড় করতে অনেক অসুবিধা হয়েছিল। আমাদের এখানে আরেকটা প্রবলেম হয়েছিল যে আমরা ঠাকুরগুলোকে বসিয়েছিলাম নিচে, আর ঠাকুর কোনো সময় নিচে বসাতে হয় না, আসন দিয়ে বসাতে হয়। তো সেটা আমাদের অনেক বড় একটা ভুল হয়ে গেছিলো। আর আমারও এটা প্রথম ছিল, আমি এরকম পূজা কোনোদিনও করি না, আর আমার হাজব্যান্ডও এরকম পূজা কোনোদিনও করেনি। তো সেজন্য প্রথমবার আমাদের দুজনের ভুল হয়ে গেছিলো, কিন্তু এবার আমরা শিখে নিলাম যে কি কি প্রয়োজন পূজার সময়। তো আর কোনোদিন এরকম ভুল হবে না আমার আর ওর। আর ভগবানকে আমরা বলেই দিয়েছি যে ভুল ত্রুটি হলে আমাদেরকে মাফ করে দিও, যতটুকু পেরেছি পুজো দিতে অতটুকু করেছি, কিন্তু নেক্সট টাইম আর এরকম ভুল হবে না। আর এই দুজনের কাণ্ড দেখো, সৃজা আর দাদার মানে ওর হাজব্যান্ডের কাণ্ড দেখো, এটা না সেটা নিয়ে ওদের দুজনের লেগেই থাকে, মানে টুকিটাকি মানে মিষ্টি ঝগড়া লেগেই থাকে। যেমন আমার আর আমার হাজব্যান্ডের হয়, সেরকমই ওদের দুজনেরও। এই জন্য আমাদের 4 জনের বন্ডিংটা এত ভালো লাগে আমার কাছে। আর এখানে
শ্রীজা আর শ্রীজার হাজবেন্ড মানে দাদা দুজনে খুবই হেল্প করেছে আমাদের পূজার কাজে, হাত লাগিয়েছে, অনেক কিছুই হেল্প করেছে। ওরা দুজন না থাকলে হয়তো আমার একটু প্রবলেমই হয়ে যেত আমার হাজবেন্ডের। আর এখানে যে গরুটা দেখতে পাচ্ছ না, আমাদের ভাগ্য এতটা ভালো যে এই গরুটা পুজো শুরু হওয়ার থেকেই আমাদের অফিসে বারবার পুজো হওয়ার সময় আসছিল, মানে কিছু খাওয়ার জন্য বা এমনি আসছিল, আর আমরা কতবার ফল প্রসাদ খাইয়ে দিচ্ছিলাম। আর এখন এই যে পুজো তো কমপ্লিট, এখানে আমাদের অঞ্জলি হবে। অঞ্জলি দেওয়ার মধ্যে আমি আর আমার হাজবেন্ডই ছিলাম, শ্রীজা দাদা দিবে না, তো সেজন্য দুজনে মিলে এখন অঞ্জলি দেওয়ার জন্য বসে পড়েছিলাম। নম দেব শিল্পায় মহাভাগ দেবা রাজ্য সাধক শিল্পা বিশ্বকর্মণ্য নমস্তভ্যং সর্বদৃষ্ট উদয়ক নমো নমঃ। দুজনেই ঠাকুরের কথা যাতে ভুলটুকুই দিয়ে। তখন দোকান বন্ধ করে আমরা বাড়িতে যাচ্ছি, জিনিসপত্র নিয়ে নিলাম গাড়িতে, বাড়িতে চলে যাই। ঘরে চলে এসেছি, এখন 3:30 বাজে। ঘরে আস্তে আস্তে লেট হয়ে গেছে অনেক, আর পুজো শেষ হতে 2:30 বেজে গেছে, কারণ ব্রাহ্মণের আসতেও লেট হয়ে গেছিলো। আর তোমাদেরকে তো শেয়ার করতেই ভুলে গেছিলাম, শেয়ার করেছি কিনা জানি না, মানে হচ্ছে যে ব্রাহ্মণের পুজো দেওয়ার কথা ছিল সেই ব্রাহ্মণটা তো আসেইনি, অন্য ব্রাহ্মণকে চেঞ্জ করে আনা হয়েছিল লাস্ট টাইমে, কারণ ওই ব্রাহ্মণটা অনেক লেট করছিল, আরও বলছিল 2 ঘন্টা লেট হবে। 12:30টার দিকে বলছে, মানে যে ব্রাহ্মণটার 11টার দিকে আসার কথা ছিল সেই ব্রাহ্মণটা বলছে আরও 2 ঘন্টা লেট হবে। অলরেডি 1টা তখন বেজে গেছিলো, তো 2 ঘন্টা লেট হলে 3টা বেজে যেত। তো সেজন্য আমার হাজব্যান্ড অন্য একটা ব্রাহ্মণ চেঞ্জ করে পরে নিয়ে এসেছিলো। পরে উনি পূজা টুজা করলেন, আমাদের যজ্ঞ করার কথা ছিল কিন্তু আজকে যজ্ঞটা হয়নি, পসিবল হয়নি, লেট হয়ে গেছিলো বলে। আর ব্রাহ্মণেরও ওই যে ব্রাহ্মণটাকে নিয়ে এসেছিলো সেই ব্রাহ্মণটারও অন্য জায়গায় পূজা ছিল, পূজা মানে একটু দূরে গিয়ে পূজা করতে হতো, কারণ যেহেতু আজকে বিশ্বকর্মা পূজা, তো সেজন্য অনেক জায়গায় পুজো করার থাকে, তো সেজন্য আমাদের ওখানে লেট হয়ে গেছিলো। তো বললো যজ্ঞটা অন্য দিন করলেও ভালো সময় দিন দেখে অন্য সময় যজ্ঞ করলেও হয়ে যাবে, আজকে পুজো করেছি এটাতেই থাক। তারপর আমরা বললাম যে ঠিক আছে, এমনিও লেট হয়ে গেছে, থাক আমরা অঞ্জলি দিয়ে দিই। আমরাও তো অনেকক্ষণ না খেয়েছিলাম না, তো অঞ্জলি দিয়ে দিলাম সবাই মিলে বলতে আমি আমার হাজব্যান্ডই দিয়েছি, আর কেউ দেয়নি, শ্রীজা ওরা দেয়নি, ওরা কেন দেয়নি জানি না, হয়তো অঞ্জলি দেওয়ার মতো করে আসেনি, কিন্তু ওরা না খেয়েছিল তাও অঞ্জলি দেয়নি। তো যাই হোক, পুজো তো কমপ্লিট, ভালো আমাদের নিউ অফিসের পুজোটা কমপ্লিট হয়ে গেছে। এখন বাড়িতে এসেছি, আবার টায়ার্ড লাগছে খুব, কারণ অনেক সকালে উঠেছে, মাথা ব্যথা করছে। আবার আমার একটা ব্লগ এডিট করতে হবে, মানে এর আগের ব্লগটা আর কি, কালকের দিনের ব্লগটা এডিট করতে হবে, এডিট করে আপলোড করতে হবে। তো সেজন্য আমি কালকে আলসামি করে এডিট করিনি, এজন্য আজকে করতে হবে। এখন আমার একদম এনার্জি নেই শরীরে, হাত পা ধুয়ে আমি বসেছি, মানে মুখ তো ধুইনি, মুখে এখনও লিপস্টিক টিপস্টিক লেগে আছে, এখনও হাত মুখ ধুইনি, শুধু হাত পাটা মানে হাত মুখ ধুইনি বলছি, মুখ ধুইনি, হাত পা ধুয়ে এসেছি। তো এখন আমার ভিজা চুল, ভোরবেলার থেকে ভিজা চুল এখনও ভিজা, কারণ আমি ভিজা চুল বেঁধে রেখে দিয়েছিলাম, এত গরম লাগছিল আর ওখানে এত কাজকর্ম করছিলাম, তো সেজন্য মানে কি বলবো ভুলেই গেছি, ভিজা চুল ওভাবে বেঁধে রেখে দিয়েছিলাম। তো চলো, কি আরেকটা মানে মন খারাপ হয়েছে, আমি দোকানে এত কাজকর্মে ব্যস্ত হয়ে গেছিলাম সবার সাথে, আর আমার হাজব্যান্ডও ব্যস্ত হয়ে গেছিলো, যে আমরা দুজনে দোকান থেকে বেরিয়ে মনে পড়েছে যে আমরা দুজন একটা দোকানে ফটোই তুলিনি। কত খারাপ লাগছে, ফটো তুলিনি, ভিডিও ঠিকই করেছি, ব্লগ ঠিকই করেছি, ফটো তোলা হয়নি একটাও, খুব খারাপ লাগছে। বাট কোনো ব্যাপার না, ঠিক আছে, হতেই থাকে, আমাদেরই দোকান, কোনো সময় ফটো তুলেই নেব। তো তোমরা আশীর্বাদ করো যাতে এই নিউ অফিসটা যারা খুলতে চলেছে সেটা যাতে ভালো চলে, ভালো হয়, যাতে আমার হাজব্যান্ড ভালো করে এটা করতে পারে। আর তোমরা অনেক আশীর্বাদ করো, তোমাদের বড়দের আশীর্বাদ চাই, বড়দের আশীর্বাদ ছাড়া কোনো ভালো কাজ এগোনো যায় না। তো তোমরা আশীর্বাদ করো, আর
সাথে তো ভগবান আছে, ভগবানকে তো বলেই যাচ্ছি যাতে আমার হাজব্যান্ড যতটুকু কষ্ট করছে তো এই অফিসটা খোলার পেছনে কষ্টটা যাতে সার্থকে যায়, যাতে ভালো উন্নতি করতে পারে অফিসটা করে, এটাই চাই আমি। আর খারাপ সময় ভালো সময় সবসময় আমি ওর সাথেই আছি। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি, এখন আমার একটু কাজ আছে, কারণ স্বাধীন বাড়িতে ছিলাম, কাজ আছে আর মোবাইল একটু এডিটিংও বাকি আছে, ব্লগ এডিট করতে হবে। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি, টাটা। ব্লগ এডিট করলাম, এখন বাজে 5:30, আর আমি তো এখন পর্যন্ত ভাত খাইনি, আমার হাজব্যান্ডও খাইনি। আমার হাজব্যান্ড পুজো কমপ্লিট হওয়ার পরে ঘরে এসে ড্রেস চেঞ্জ করে চলে গেছে হচ্ছে কাজে, কারণ তো আরও কাজ আছে। তো পুজো কমপ্লিট হওয়ার পরে চলে গেছে কাজে। তো ও তো ভাত খাইনি, আর ভাত ছাড়াও বাইরে কিছু খাবেও না, তো সেজন্য ভেবেছি ও আসুক একসাথে খাবো। আমারও খেতে ইচ্ছা করছে না বেচারা, কারণ ও না খাওয়া আছে সারাদিন ধরে, আমিও না খাওয়া আছি। প্রসাদ অল্প করে খেয়েছিলাম, ও দুটো হয়তো একটা মিষ্টি খেয়েছে এই আর কি। তো এখন আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ পূজা আসছে ঘরে, মানে আমার ফ্রেন্ড আসছে ঘরে কোকড়াঝাড়েরই। তো রাজদীপও আসছে সাথে, তো দুজনেই আসুক, মানে রাজদীপ ভাইও আসছে আর পূজাও আসছে। অনেকদিন পর পূজার সাথে আবার দেখা হবে, কারণ দেখা করবো বলে আর দেখাই হয় না ওর সাথে। তো আসছে, ফোন করলো, আমি ওকে সকালে ইনভাইট করেছিলাম, কিন্তু কিছু প্রবলেমের জন্য ও আসতে পারেনি, তো বলেছে পরে আসবে। তো এই জন্য আমি বললাম যে বিকালে আয়, প্রসাদ খেয়ে যা, না হলে খারাপ পাবো। তো বলছে ঠিক আছে আসছি। তো চল আমার সাথে পরে কথা বলছি। হ্যালো গাইস, আমরা নেহার ব্লগে এসে পড়েছি, কারণ আমরা এখন ওদের ঘরে আছি। ও বললো একটা ইন্ট্রো নিতে, তো আমরা নিচ্ছি। বাই, বাকিটাও বলবে। এই যে এখন আমাদেরকে প্রসাদ খেতে দিল, আমরা এখন এটা খাবো। অ্যাটিটিউড বাসে মাইয়া আসে না। তো এই যে এখন প্রসাদ খেতে দিয়েছি দুজনকে। যে চলে যাচ্ছে, ঘুর ভাই একটু ঘুর, আসিস আবার। শোনা এখানে কি হচ্ছে? শোনা কি হচ্ছে? টাটা টাটা দেখো। এখন বাজে 8টা, আর পূজা ওরা গেছে হচ্ছে 7টার দিকে। আমি 1 ঘন্টার মধ্যে ভাত আর ডাল করে নিয়েছি, একটা ভাজি করে নিব রাত্রের জন্য, যেহেতু উপাস করেছিলাম এই জন্য নিরামিষই খাবো। হ্যাঁ, তো এদিকে রান্না বান্না করলাম, এদিকে হাজব্যান্ড আসলো। আমরা আবার যাব অফিসে, যে অফিসে পূজা হলো ওখান থেকে প্রসাদ নিয়ে প্রসাদ দিব। সৃজা ওদেরকে এখনও প্রসাদ দেওয়া হয়নি, ওদের বাড়িতে প্রসাদ দিতে যাব। আর অনেক মানুষকে প্রসাদ দেওয়ার বাকি আছে, ওদেরকে দিব, দেন ঘরে চলে আসবো। এখনও আমি কিছু খাইনি, আমার হাজব্যান্ডও কিছু খাইনি। ওগুলো রান্না করে ফেলেছি, কিন্তু খাওয়ার সময় নেই। আগে ওগুলো করে আসি, দোকান মানে অফিসের ওগুলো সব পরিষ্কার করে আসি, কারণ পুজো হয়েছে, এখনও ওগুলো কিছু উঠানো হয়নি, পূজার জিনিসগুলো ওগুলো ঠিক করে আসি, তারপরে একবারে শান্তি মতো রাত্রেবেলা ভাত খাবো দুজনেই। তো আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, গরমও লাগছে, কিন্তু কিছু করার নেই। চলো পরে কথা বলছি। হয়েছে তোমার? হ্যাঁ, কোন ঘরে? আচ্ছা, তো চলো পরে কথা বলছি, টাটা। এই যে এখন রাত্র করে 2 টোনাটুনি বেরিয়ে পড়েছিলাম সবাইকে প্রসাদ দেওয়ার জন্য। আর আমার হাজব্যান্ড সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছিল, শুধু সৃজা ওরা বাকি ছিল। তো আমরা ওদের বাড়িতে যাচ্ছিলাম, সবাইকে প্রসাদ দিতে দিতে অনেকটা লেট হয়ে গেছিলো। সৃজাদের বাড়ি যেতেও আমাদের লেট হয়ে যায়, আর ওদেরকে বলেই দিয়েছিলাম যে আমাদের লেট হবে, অসুবিধা চলছে। ওরা সব বুঝে, আমাদের সিচুয়েশন সবই বুঝে কেন লেট হচ্ছে না হচ্ছে। তো দেখো ওদের বাড়িতে গিয়ে যে একটা চকলেট খেয়ে নিয়েছিলাম, তারপর আমরা দুজন খাইনি শুনে সৃজায় যে ম্যাগি বানিয়ে দিয়েছিল আমাদেরকে, ফ্রাই ম্যাগি, তো দুজনে ওটাই খেলাম। সারাদিন না খাওয়ার পর আমি আর আমার হাজব্যান্ড ম্যাগি খেলাম। আর আমি বাড়িতেই ছিলাম, খেতে পারতাম আমি ভাত, কিন্তু আমি খাইনি। জানি ও কাজে গেছে, ও সারাদিন কিছু খায়নি, খালি পেটে আছে। তো ওই জন্য আমি ভেবেছিলাম দুজনে একসাথেই খাবো, আর ও একই রকম। আমরা দুজনকে ছাড়া খাই না, খেতে ভালোও লাগে না, অভ্যাস এটা আমাদের। আর এই যে এখন কত রাত্র করে আমরা দিদা শাশুড়ি বাড়িতে যাচ্ছিলাম,
দিদা শাশুড়ির বাড়িতে যাওয়ার একটাই কারণ, দিদা শাশুড়ির বাড়িতে প্রসাদ দেওয়া হয়নি, তো সেটাই দিতে যাচ্ছিলাম। তো ঘরে এসে পড়েছি, এখন বাজে 11:30। আর তোমরা দেখতেই পারলে যে সিজাদের বাড়িতে গিয়েছিলাম, তারপর ওখানে ওদেরকে প্রসাদ দিলাম। তারপরে হচ্ছে অল্প আমাদের দিদা বাড়ি গিয়েছিলাম, ওখানেও প্রসাদ দিলাম। তো এবার তো কত লেট হয়ে গেছে, এখন পর্যন্ত আমার ভাত খাইনি। সিজাদের বাড়িতে একটু করে ম্যাগি খেয়েছিলাম, আমাদেরকে বানিয়ে দিয়েছিল, তো ওইটাই খেয়েছিলাম। আর হচ্ছে আমরা আসার সময় আবার খিচুড়ি প্রসাদও নিয়ে এসেছি, বিশ্বকর্মা ঠাকুর পুজো করেছে এই যে আমাদের পাড়াতেই, পাশের বাড়িতে। তো আসার সময় 11টা বাজে, তাও ওখান থেকে খিচুড়ি মানে এখনও দেওয়া হচ্ছিলো। তো ওখানে আমরা দাঁড় করিয়ে আমাদেরকে খিচুড়ি, লাবড়া, পায়েস এগুলো সব দিয়ে দিল, নিয়ে আসলাম। আর এসে আমি এখন একটু করে আলু ভাজা করছি, কারণ খালি পেটে তো খিচুড়ি খাবো না, ভাতই খাবো। তো সেজন্য ডাল তো করে দিয়ে রেখে মানে করে দিয়ে গেছিলাম, তার শুধু আলুটা ভাজা করছি, তাই দিয়ে খাওয়া যাবে আমার হাজব্যান্ডের। আর ওদিকে বাড়ির লোকের জন্য কুয়াশ ভাজা করা আছে, কুয়াশ ভাজা তো আমার হাজব্যান্ড খায় না, সেজন্য আমি আলু ভাজা করে রেখেছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে থাকে, তোমরা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা অনেক আশীর্বাদ করো যাতে আমরা যে কাজটা শুরু করতে চলেছি অফিসের, বলতে গেলে আমার হাজব্যান্ড যেটা শুরু করতে চলেছে, তো সেটা যাতে খুব ভালোভাবে হয়। তো তোমরা আশীর্বাদ করো যাতে ও আরও উন্নতি করতে পারে এই অফিসটা করে। তোমাদের আশীর্বাদ চাই, ভালোবাসা চাই, আর কিছু না। আর প্লিজ একটা লাইক করে দিও। চলো টাটা তোমাদেরকে, গুড নাইট।